فبشره بعذاب أليم এদেরকে সুসংবাদ দিন আমার আযাব বড় কঠিন আযাব। ওই দিনকে বলবেন মনোযোগ দিয়ে যদি শুনতাম, যদি ভালো করে বুঝতাম, বোঝার মতো, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير যদি মনোযোগ দিয়ে শুনতাম, লাউ কুন্না নাসমাউ, মনোযোগ দিয়ে যদি শুনতাম, আও নাকিলু, ভালো করে যদি অনুধাবন করতাম, বুঝতাম যে হুজুর কি বলতেছে, কি বুঝাইতে চায়, হুজুরে কোন ঠিক তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই দিন গুরুত্ব দেই নাই, আজকে বুঝছি। এখন আল্লাহ পাঠাও, এখন পাঠাও। ওয়াদা দিন আমার জীবন ওষুধ খেতাম না, আর ঘুষ খাবো, আর জিনা করবো না, আল্লাহ পাঠাও। বলে খেলে লন তো সৌদি খেলিস। ও রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন চোখে দেখছি যে আযাব, ভয়াবহ আযাব, এখন চোখে দেখতেছি। ওয়াস্তামি'না, কানে শুনতেছি। কি যে চিৎকার প্রভু! হ্যাঁ, এখন চোখে দেখি, কানে শুনি। সোহেলপুরের গুরুস্থানে যখন আযাব শুরু হয়েছে, মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত, কাঁপতেছে। এখন চোখে দেখি। আল্লাহর নবী বলেন, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দাও, আমি দোয়া করি না। কেন করি না জানোস নি? আল্লাহ তাদাফানু, তোমার বাবার লাশ লইয়া তুমি কবরও যাইবা না, মার লাশ লইয়া কবরও যাইবা না। এখন তো বুঝতেছি, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে যে বিষয়টার উপরে আলোচনা করতে চাই, সেটা হলো যে আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, যে আল্লাহ এই মানুষ সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে। যে আল্লাহ কেন আমাদেরকে বানালেন, নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে। অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের বানান নাই। আল্লাহ নিজে বলছেন, আমাদেরকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, তোমরা কি ভাবো, তোমরা কি মনে করো অনর্থক এমনি তোমাদের বানাইলাম? আল্লাহ নিজে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো অনর্থক, অকারণ, নিষ্প্রয়োজন, আবাস? অবশ্যই না। তাহলে কেন বানাইলেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ আরেক আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত করো। এবং ইবাদত করলে কি করলে না, না নিজের ইচ্ছা মতে জীবন পরিচালনা করলে এর জবাবদিহিতার জন্য আবার কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে।
আসতে হবে না এরকম নয়। আল্লাহ এক আয়াতে বলছেন ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই তারই দিকে ফিরে যাবে। কোন কোন আয়াতে বলছেন ইলাইহিন নুশুর, তার কাছে গিয়ে আবার তোমরা জমা হবে। আল্লাহ। আর আরেক আয়াতের শেষে বলছেন এমনটা মনে করো না যে আসতে হবে না। ওয়ালাকুম ইলাইনা লা তুরজাউন, ফিরে আসতে হবে না এরকম নয়, অবশ্যই তোমার আমার কাছে আসতে হবে। জীবনের সব কিছুর হিসাব একদিন আমার দরবারে তোমাদের দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লাখেরও উপরে নবী রাসূল পাঠিয়েছেন এই কথাটা বোঝাবার জন্য। সুবহানাল্লাহ। শতাধিক শতের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন, নবীরাও এই কথাটাই বুঝাইছে। সব নবীরা বলছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তাই জাহান্নামের পারে ফেরেশতারাও জিজ্ঞাসা করবে কেউ আব্দুল সত্তার আব্দুল গাফফার তোমাদের কাছে নবী রাসূল যায় নাই? সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা যে জাহান্নামের পারে আসলে জীবনে তাফসীর মাহফিল হয়নি তোমাদের? আল্লাহ। ওয়াজ হয় নাই? এই দুজনের কথা কি শোনো নাই কোনোদিন? আল্লাহ। অস্বীকার করতে পারবেন না, তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, বহু তাফসীর মাহফিল হয়েছে, ওয়াজ হয়েছে, খুব আমরা শুনছি, তাইলে এখানে আসলে কেন? আমরা তখন অস্বীকার করছি, এত বিশ্বাস করতাম না, মনে করতাম আলেম ওলামা এমন কইবই। فكذبنا وقلنا ما نزل الله من شيء, আমরা অস্বীকার করছিলাম। ফাকাযযাবনা, বুঝলেন? নবীরাও যখন কথা বলতেন আমরা কানো আঙ্গুল দিয়ে রাখতাম, কথা কানো নাই, আর ফাক্কা দিতাম না। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ নবী যখন কোরআন শরীফ শুনাইতেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা, আমরা অহংকার নিয়ে দম্ভ ভরে ফিরে যেতাম। কাল্লাম ইয়াসমাহা, যেমন শুনছি না। কান্না ফি উযুনাইহি ওয়াকরা, যেমন কানের মধ্যে ডিবা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি তাদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ কে? সুসংবাদ আযাবের। আযাবের সুসংবাদ হয় না,
আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুসংবাদ? আল্লাহ আযাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিল আলীম, এদেরকে সুসংবাদ দিন, আমার আযাব বড় কঠিন আযাব। ওই জেলেকে বলবে মনোযোগ দিয়া যদি শুনতাম, যদি ভালো করে বুঝতাম, বোঝার মতো, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, যদি মনোযোগ দিয়ে শুনতাম, লাউ কুন্না নাসমাউ, মনোযোগ দিয়ে যদি শুনতাম, আও নাকিলু, ভালো করে যদি অনুধাবন করতাম, বুঝতাম যে হুজুর কি বলতেছে, কি বুঝাইতে চায়, হুজুর এখন ঠিক তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই দিন গুরুত্ব দেই নাই, আজকে বুঝছি। এখন আল্লাহ পাঠাও, এখন পাঠাও, ওয়াদা দিন আমার জীবন ওষুধ খেতাম না, আর ঘুষ খাবো, আর জিনা করবো না, আল্লাহ পাঠাও। বলে খেলে লন তো সৌদি খেলিস। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন চোখে দেখছি যে আযাব, ভয়াবহ আযাব, এখন চোখে দেখতেছি। ওয়াস্তামি'না, কানে শুনতেছি, কে যে চিৎকার প্রভু, হ্যাঁ এখন চোখে দেখি, কানে শুনি। সোহেলপুরের গুরুস্থানে যখন আযাব শুরু হয়েছে, মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত, কাঁপতেছে। এখন চোখে দেখি, আল্লাহর নবী বলেন উম্মতেরা, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতে কবরের আযাব দেখায়া দাও, আমি দোয়া করি না। কেন করি না জানোস নি? আল্লাহ তাদাফানু, তোমার বাবার লাশ লইয়া তুমি কবরও যাইবা না, মার লাশ লইয়া কবরও যাইবা না। জোরে কোন ঠিক? এখন তো বুঝতেছি, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে আমরা দেশের কবর লাগান, আমরা তো এটা মাথা খারাপ, কবরে এত ভাবটা করিয়া ইমন রাংসাংসা দিয়া, এরপরে আবার বাত্তি উত্তি ধরাইয়া, কেন তোমরা এগুলা করো, কি যুক্তি তার পেছনে? মাজরে কন্ট্রিক কেন? আল্লাহ রাসূল জানায়া দিয়েছেন, তুমি যদি একটা সিঙ্গারা খাও, মসজিদে দিলে যে সোয়াব, এর চেয়ে বেশি সোয়াব আল্লাহ তোমার আমলনামায় দিত। রাসূলকে জিজ্ঞাসা করেছেন, হুজুর শ্রেষ্ঠ দান কোনটা, কোন দানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বলেন, যা তুমি নিজে খাইছো তা। আমি খাইলেও আল্লাহ সোয়াব দেয়। তুই যে মোমবাতি একটা কবর নিয়ে জ্বালায় শেষ করলে, এটা না মুদ্দার লাভ হইল না তোর লাভ হইল? মাজরে কোন ঠিক কিনা? একটা মোমবাতি ধরে যে এটার আলো কি কবরের ভিতরে যাবে? এটা যে জ্বললে শেষ হইলো, তোর তো কোনো কাম লাগলো না। মাজরে কোন ঠিক নেই? কি লাভ? এর দ্বারা কোনো লাভ নাই। আমাদের দেশে কবর পূজায় ভরে যাচ্ছে, আর এক একটা কবরস্থান মাজার রেসিডা গুনার আড্ডাখানা বানাইছে। ওনারা কি কম জান না? খরমপুর এখানে ডেকে দেখা যায়, সবাই কে আছো নিশাপুর, সব চলো খরমপুর। নিশাপুর রে ডাকে গুনার কাজে লিপ্ত হয়ে গেছো। যার মদিনা জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী শুয়ে আছেন, কোনো বাক্তি নাই, কোনো ফাঁকা নাই। কবর ওই চেনা যায় না,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর জিয়ারত করে আইছি। আল্লাহ দেখলাম তো এখানে কোনো উরুসও নাই, কোনো বাক্তিও নাই। বড় করে কোন ঠিক কিনা? আর আমরা দেশের মাথা খারাপ। শয়তান এক একটা গুনার আড্ডাখানা জমাইছে, গাঞ্জা খাওয়া, জুয়া খেলা, নারী পুরুষ একত্রিত হইয়া গুনার কাজ করার এক একটা আড্ডাখানা জমাইছে। আরব দেশের কবর বোঝা যায় না। এক লোক একটু উঁচা জায়গা দেখে এখানে মাথা রেখে তিনি ঘুমাই আছেন। আরব দেশের লোকেরা মাটিতে ঘুমায় থাকে, কারণ কাঙ্কর কাপড়ও লাগে না। ফতোয়া রাহিমিয়ার মধ্যে লেখেন, যেই মাত্র মাথা রেখে ঘুমাইছে এমনি শুনে কানের নিচে আওয়াজ হয়, তোর মাথা উঠা, তোর মাথার চাপে আমার কষ্ট হয়, তুই আমার বুকের উপরে মাথা দিলি কেন? যদি তুই আমার কবরের হালাত জানতি, জিন্দেগিতে তোর কোনোদিন ঘুম আসতো না। আমি হারে হারে টার পাই, কিন্তু এখন আমল করার সুযোগ নাই। আমল করলেও লাভ হবে না। না লাভ হবে না। এক আল্লাহর ওলির কবরের পাশে দিয়া যায়, একজন লোক শুনে সূরা মুলকের তেলাওয়াত শোনা যায়, সুবহানাল্লাহ নাম আছে, এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, আমি একবার দুইবার নয়, আল্লাহর কোরআন শরীফ এই কবরে 5000 বার খতম করেছি। একটা কাজ কর, 5000 বার খতম করে দেই, তোর একবার সুবহানাল্লাহ আমারে দিয়ে দে। কারণ জানোস নি, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লেও তোর একবার সুবহানাল্লাহর সমান সওয়াব আমার হবে না। কবর, হায় আফসোস, আমি কবরে এসেছি, এখন আমি হারে হারে টার পাই, কিন্তু আমল করার সুযোগ নাই। তোমাদের আমল করার সুযোগ আছে, কিন্তু গাফেল হইয়া তোমরা বসে আছো। কবরের আযাব যদি দেখতে, নবী বলেন আমি দেখি। সাহাবীরা নবীর কথায় এই জন্যে, তারা তো অনেক নবীর দৃশ্য ডাইরেক্ট দেখেছেন। এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেন। পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ নবী বলেন, কান্দো কেন? নবী গো, কান্দার দুইটা কারণ, একটা হলো আপনার জন্য, আর একটা হলো আমার নিজের জন্য। আমার জন্য কেন কান্দো? ওগো নবীজি, এতদিন আমি আপনার পাশে ছিলাম, কাফেররা আপনার গায়ে আঘাত করতে সাহস পাইনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে একজন শিল্পপতি ধনাঢ্য মহিলা, আবার তার একটা প্রভাব ছিল কুরাইশদের উপরে। এই কারণে নবীজি যখন দাওয়াত দেয়, পাশে দাঁড়ায় থাকেন খাদিজাতুল কুবরা, কারণ তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। আল্লাহর নবী যখন হাতে কাঁধে মাজারে দাওয়াত দেয়, লোকেরা এসে দেখে খাদিজা পাশে দাঁড়ানো, আল্লাহু আকবার, সাহস পায় না আঘাত করতে। খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আমি যখন বিদায়ী হয়ে যাব, আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি। মার কান্দা দেখে ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, মা গো, আপনি কাঁদলেন না, ওয়াদা দিলাম গো, আপনি পৃথিবী থেকে বিদায়ী হয়ে গেলে আমার বাবার পাশে আমি ফাতেমা সব সময় দাঁড়াইয়া থাকবো। এই জন্যে রাসূল যখন দাওয়াত দিতেন, ছোট্ট একটা মেয়ে কোমর ধরে রাখতেন। আল্লাহ, এই মেয়ের নাম ফাতেমা। সুবহানাল্লাহ। এখন নবীজি 2 নম্বরটা হলো আমার জন্য কান্দি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়া কবরের যে কোনো সামান নাই, আল্লাহ কি নিয়ে যাব? আমার যে কোনো সামান নাই। আপনারা বলেছেন কবরে চাপ দিবে, আল্লাহ নবীজি আঙ্গুল দেখে বলেন, এইভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এখন নবীজি এইভাবে যদি হয়,
আমি খাদিজার ভয় লাগে, আমার যে কোনো সামান নাই, সামান নাই, অথচ আল্লাহ সালাম পাইছেন। আল্লাহ একটু জোরে কর না। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবীর দরবারে খাবার নিয়ে আসতেছেন, প্লেট দিয়ে জিবরাইল নবীজির কাছে বসা। এমনি জিবরাইল বলে, নবীজি আপনার খাদিজাকে এই মুহূর্তে মহান আল্লাহ সালাম দিয়েছেন, 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর 10 জন মহিলাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে, পৃথিবীর কোন ইসলাম, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র মহিলার এই ইজ্জত দিতে পারবে না। সুতরাং মহিলাদের ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, নারীর অবরোধের জন্য নয়। যারা কিনা আল্লাহর চাইতে নারীর পক্ষে বেশি দরদ দেখায়, এদের মতলব ভালো না, এদের পুরুষের গাঁটটি নারীর মাথায় চাপায় দেওয়ার ষড়যন্ত্র করছে। বাংলাদেশিরা এখানে মুসলিম জনগোষ্ঠী, এখানে মুসলমানের উপর ভিত্তি করে আইন তৈরি হবে, ঠিক কিনা? এবং এই কথাটা সব দলই বুঝে। আওয়ামী লীগ নির্বাচন ইশতেহারে রেখেছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করা হবে না। বিএনপিও ফারুক আন্না ফারুক লেখে ইসলামী মূল্যবোধ, কারণ বুঝে যে এটা না করলে এই দেশও চলবে না, যেরকম ঠিক কিনা? জাতীয় পার্টিও ইসলাম রাষ্ট্রীয় খারাপ, যেরকম ঠিক কিনা? বুঝে এই দেশের মানুষ মুসলমান, যেরকম ঠিক কিনা? এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করেন, যে দেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত, যে দেশের জমিনের উপরে হাজারো হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে পশু পাখিরা পর্যন্ত ঘুম ভাঙে, এদেশের কৃষক শ্রমিক মাঝি মাল্লারা আল্লাহু আকবারের ধ্বনি শুনে ঘর থেকে বের হয়, এবং যে দেশের মানুষেরা আল্লাহু আকবার শুনতে শুনতে সব কাজ করে, যে দেশের সূর্য ডুবে আল্লাহু আকবারের মাধ্যমে, যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবারের মাধ্যমে, সেই দেশে ডাইরেক্ট কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কোন রায় এদেশের জনগোষ্ঠী মেনে নিবে না। হ্যাঁ, আমার আইন একটা কয়ে ফেললো বা কয়ে ফেললো, আল্লাহ গজব ছেড়ে দিছে। গজবের নাম ইফটিজিং। আমি দেশ আইতে না আইতে দেখি, এটা বুঝি না, ব্যাপারও দেখি ইফটিজিং, ইফটিজার কানো ধরে বটনি লইছে। ইফটিজিং কিটা? এটা মুখে দয়া অন্তত 20 বার আমি মস্ত করছি। ইফটিজিং ইফটিজিং নতুন শব্দ তো না বলে, একবারে শব্দটার অর্থ বুঝতেও বড় কষ্ট হয়েছে। ইফটিজিং এটা কিটা? এটার বাংলাটা হলো নারীদেরকে উত্তক্ত করা। আল্লাহ গজব ছেড়ে দিছে। তোমরা না বলছিলে জরুরি না, তখন সামলাও, এখন কয় বটনি লাও, 6 মাসের জেল 4 মাসের জেল। বটনি লয় ঠিকই, কিন্তু আবার ঠিকই করে, কারণ এইভাবে আইন দিয়ে 6 মাস না 6 বছরের জেল দিয়েও ইফটিজিং থেকে নারীদেরকে রক্ষা করা যাবে না। বিলাই নাকের আগায় সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয়, এই বিড়াল সুটকি যদি খাস তাহলে 50টা বেদ। বিলাই কইব ইজাতের আইন আমার ঠেঙ্গ মানে, বরং যে এই আইন দিছে হেরে 50টা দাও। কেন? সেও তো তার সিরা আমার নাকের আগায় সুটকি লটকায় গন্ধ লাগে, আর আমি সুটকি খেতাম না। ফাইটনার মধ্যে রেখা ফাইলার ভিতরে এরপরে ডাকনা দিয়া যদি কয় এই বিড়াল ডাকনা ফালাইয়া খেলে 50টা বেদ, তাহলে এটা মানা যায়। ঠিক তেমনি ভাবে তরুণী এবং যুবতীরা স্নো পাউডার আলতা আল খাতরা লাগাইয়া উঁচা জুতা বিন্দা টাইট পোশাক পরে চুলের মধ্যে শ্যাম্পু দিয়া এবং লালাইয়া যুবকদের এবং তরুণদের নাকের ডগার সামনে দিয়ে আইব আর যাইব। আর আপনারা বলবেন ইফটিজিং করো না, এদেশের যুবকরা ঠেঙ্গ এই জাতের আইন মানবে না। যদি এই দেশের যুবকদেরকে আইন মানাইতে হয়, ইফটিজিং থেকে যদি নারীদেরকে রক্ষা করতে হয়, তাহলে একটি মাত্র পথ, সেটা হলো হেজাব পর্দার বিধান কায়েম করতে হবে। কিছু কিছু জিনিস আছে মজ্জাগত, জন্মগত, যেমন আপনি ঘুমোতে যদি কভার না খাওয়া যায় আঁচড়ে কম লাগে, বলে আমার নাকটা খাতে
দেখবেন অটোমেটিক না হয়ে যায়। জি ওই আমার মুখের মধ্যে তেঁতুল দিয়া যদি আপনাদের সামনে জিব্বা নাড়ায়, আপনাদের জিব্বার মধ্যে অটোমেটিক পানি উঠবে, নিয়ত করা লাগবে না। যেরকম ঠিক কিনা? তো এই যে যদি হয়, আল্লাহু আকবার, অটোমেটিক আপনার জিব্বার মধ্যে পানি উঠবে। পীর হোক, আউলিয়া হোক, যেরকম ঠিক না? এমপি হোক, মন্ত্রী হোক, সবার জিব্বার মধ্যে পানি উঠবে কি উঠবে না? যদি কেউ কয় আমার উঠে না, এটার দুইটা অর্থ। একটা অর্থ হইলো হে লম্পট, উঠে স্বীকার করে না, বাটফার। আর আরেকটা হইলো যে হের জিব্বার দোষ আছে। ঠিক তেমনি হবে, নারী দেখলে পুরুষের হাত যাবেই, এটা জন্মগত। আর তো জোরে কন্যা, আদম আলাইহিস ইসলামের বুকের বাঁকা হাড্ডির থেকে হাওয়া আলাইহিস ইসলামকে যখন সৃষ্টি করলেন, উনি ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠতে দেখে একজন মহিলার কাছে বসা। এখন দেখা যায় হাত অটোমেটিক যায়। দেখতো আল্লাহ বলে হাত সামলাও, হাত সামলাও, বিয়া করাই দিয়ে। শেষে আল্লাহ নিজে খুতবা পড়ে মোহরের দেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে দুজনের মধ্যে বিয়ে করাই দিয়ে। তাহলে বোঝা গেল আদম আলাইহিস ইসলামের যদি যায়, আদম সন্তানেরও যাবে। কি বলেন ঠিক না? সুতরাং এই নারীদেরকে যদি পুরুষের দরার থেকে রক্ষা করতে হয়, তাহলে পর্দা লাগবে, হেজাব লাগবে, পারিশন লাগবে, আর না হয় রক্ষা করা যাবে না। অপরদিকে যারা পর্দার বিধান উঠাই দিতে চায়, এদের উদ্দেশ্য হইল আমাদের সমাজ থেকে বিয়ার কথাটা উঠে নিত, তখন আর বিয়া থাকতো না, খালি খালি ফ্রেন্ডশিপ থাকবো। ফ্রেন্ডশিপ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আঙ্গুল ধরে ধরে আড়াআড়ি আর কিছু। ইউরোপ বানাইতে চায়। আমি আমেরিকার একটা স্টেট আছে, এটার নাম হলো মিশিগান। এটা হইলো আমেরিকার এক বর্ডার, তার পাশের রাষ্ট্র হইলো কানাডা, মাঝখানে একটা নদী। তো নদীর পরে হাঁটতে গেলাম আমরা কয়েকজন। তো আমরা তো আটটা সেট তসবি করতেছি, সুবহান আল্লাহ, সুবহান ডাইনি মামা চাই না, সাইড তুমি হোক। ইয়ার ঘরত দু তিনজন ওই ব্রেঞ্চের মধ্যে বসা। আমাদের কাছে দৌড় দেখে আছি, গায়ে তোমরা যে এইভাবে একা একা ঘুরতেছো, তোমাদের কি গার্লফ্রেন্ড নাই? গার্লফ্রেন্ড আমরা বুঝিনি। হ্যাঁ, মহিলা মহিলা বন্ধু নাই। তখন আমরা তারা বুঝাইতে চেষ্টা করলাম যে ইসলামে এইভাবে বিবাহের আগে যুবতীদের হাত ধরে আঠা, এটা ইসলামে অ্যালাউড না, এটা ইসলাম গ্রহণ করে না। তো আমাদের সমাজেও যারা চায় এরকম করতে, তখন আর বিয়া থাকবে কই? বিয়া থাকতো না, যখন থাকবে না। এক কলেজের দেওয়ালের মধ্যে লেখা, হে কুমার, তুমি বিয়াতে রাজি হও না কেন? বিয়াতে রাজি হও না কেন? কোন বাটফারা জানি নিচে আরেক লাইন লিখে দেওয়া গেছে যে সস্তায় যেখানে দুধ পাওয়া যায়, গায়ে ভালে খে। অর্থ বুঝছেন না? সস্তায় যদি দুধ পাওয়া যায়, গায়ের গোবর ভালাও, গায়ে ভালো ঘাস খাওয়াও, এই বুঝা কান্দ কোনো নেওয়ার দরকার আছে? তো যেখানে নারী পুরুষ অবাধে চলাফেরা থাকবে, যথায় তথায় পাওয়া যায়, পর্দা নাই, আঙ্গুল ধরে হাঁটতে পারে, গিয়ে ঘুরতে পারে, বাগানে ঘুরে, শ্বাসটলে ঘুরে, অফিসে ঘুরে, সেখানে এই সব কাম তো এর হতই শেষ। তাহলে হ্যাঁ, আর বিয়া করে এই মহিলার দায় দায়িত্ব নিতে চাবে না। আছে কোনো থাকবে না, বিয়ার প্রয়োজন নাই। লক্ষ্য করে দেখেন আমাদের সমাজে তো এরকম কিছু হয়েছে, যখন ঠিক না? কলা চুলাইয়া বেসলে কাস্টমার বাড়বো, এরপরে সোলগুল বাজারে কলা চুলাইয়া কাস্টমার বাড়বে। তখন চুলাইয়া যখন বইছে, আর কিছুক্ষণ পরে দেখে যে যখন রস পড়তেছে, রসের গন্ধ হয়ে আবার মাছে জমছে, তাও ভালো মাছি না, পেশাবখানা যে বয় কালা কালা মাছি ভ্যান ভ্যান করতেছে, কথা বুঝছেন? এখন কাস্টমার যারা আগে কলা নিত সবই দেখে মাপ চাই 1000 কলা লাগতো। সন্ধ্যা পর্যন্ত বেটা বসে রইলে কেউ কলা নেয় না। এখন কি করবে? যেখানে ভালাইতে যায় সকলে ফসা কলা কেন হয় না, এখন কি করবে? শেষে মাথাত কলা লইয়া গান গায়, কইতাম নাকি গায়, ও ভাই কে আছো কলার খরিদ্দার, কলার পিছনে আছে 1 টাকা কইরা পুরস্কার।
দুই যুবক ব্রিজ বইয়া কয় মনে আশ্চর্য কলাওয়ালা তো দেখছি কলার পিছে মিলে একটা পুরস্কার চল